অনেক কষ্ট করেছেন। তো আমরা যারা এখানে আসছি অনেকেই চরমনাই ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হতে চায়। অনেকে এরকম কোনো সিস্টেম পায় না যে কিভাবে তো ঢুকবো, কিভাবে ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হব। তো আপনারা যারা আছেন আমি সবাইকে বলবো, আমি ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুকসুদপুর উপজেলা শাখা। যারা যুব সমাজ আছেন আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের সাথে নিয়ে নিব। আমাদের শ্রমিক আন্দোলনের সভাপতি আমাদের রতন মোল্লা এবং সেক্রেটারি আসলাম এবং ছাত্র আন্দোলনের আব্দুর রহিম আবু সাইদ ভাই, ইসলামী আন্দোলনের মাওলানা ফরহাদ হোসেন সহ আমাদের যে কোনো কারোর সাথে আপনারা যোগাযোগ করবেন, বা আমাদের তৃণমূলে যে নেতাকর্মী আছে সবার সাথে যদি কারোর সাথে যোগাযোগ করেন, হাফেজ আমিনুল ইসলাম সহ আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আসলে কথাগুলো বলছি, হুজুর আসতে যত সময় লাগে, হুজুর এই মসজিদে অবস্থান করতেছে। আসলে ওইখানে নামাজ একটু পরে হয়েছে, আমাদের ময়দানে 5 মিনিট আগে জামাত হয়েছে, ওইখানে 5 মিনিট পরে হয়েছে, এই জন্যই একটু লেট হচ্ছে। তো আমি অনুরোধ করব, আমরা যারা ওয়াজ মাহফিলে আসছি, দ্রুত আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। দেখেন অনেকেই মনে করতেছেন যে বাগিচায় বসে আছি, লাভে আছি না লসে আছি বলেন? লাভে আছে। আসলে শোনেন, কিছু কিছু লাভ আছে দুনিয়ার লাভ, আর কিছু কিছু লাভ আছে আখিরাতের লাভ। দুনিয়ার লাভ যেগুলো ওগুলা দুনিয়া থেকে দেখা যায়, আর আখিরাতের লাভ যেগুলো ওগুলা বাহ্যিক ভাবে দেখা যায় না, ওগুলা আপনার আমার আমল নামায় অটোমেটিকলি চলে আসে। সুবহানাল্লাহ। আমরা এখানে কি দুনিয়ার লাভে আসছি না আখিরাতের লাভে আসছি? আখিরাতের লাভে আসছি ইনশাআল্লাহ। তাহলে আমি অনুরোধ করব, আপনারা যারা বাজার ঘাটে দেখছি অনেক মানুষ বিভিন্ন জায়গায় অনেক হাঁটাহাঁটি করতেছেন, তা আপনারা প্যান্ডেলে চলে আসেন। আমাদের নিয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব, উনি অনেক বড় একজন আলেম, অনেক বড় বুজুর্গ আলেম এবং পদ্মার এপারে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যেটাকে বলা হয় জামিয়াতুস সুন্নাহ, সেই মাদ্রাসার মহাপরিচালক। তো হুজুর আমাদের মাঝে আসবেন। হুজুর খুব সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে এমনভাবে মানুষকে বোঝায় কেমন জানি বাচ্চা ক্লাসে বসে আছে আর ওস্তাদ বয়ান করতেছে। তো হুজুরের বয়ান আমরা